হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে তোমাদেরকে ট্যালিতে কোম্পানি ক্রিয়েট করা এবং কোম্পানির ছোটোখাটো কয়েকটা ফিচার দেখিয়েছিলাম এবং কোম্পানির মধ্যে কীভাবে পাসওয়ার্ড লাগাতে হয় ওটাও দেখিয়েছিলাম। আজকের ক্লাসে সবার প্রথমে তোমাদেরকে দেখাতে চলেছি কী করে কোম্পানির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এবং কোম্পানির আরও কয়েকটা ফিচার তোমাদেরকে দেখাতে চলেছি। তো এর জন্য সবার প্রথমে তোমাদেরকে ট্যালি সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। ট্যালি সফটওয়্যার ওপেন করার পর সবার প্রথমে তোমাদেরকে এইখানটায় কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে সবার প্রথমে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আগের দিন আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড লেখার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। যদি তোমাদের পাসওয়ার্ড সঠিক হয় তাহলে কিন্তু কোম্পানিটা ওপেন হবে, আর ভুল হলে ওপেন হবে না। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাতে চলেছি কী করে এই কোম্পানির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। কোম্পানির পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সবার প্রথমে তোমাদেরকে এইখানটা কোম্পানিতে ক্লিক করতে হবে, অথবা তোমাদেরকে কিবোর্ডে অল্ট কে প্রেস করতে হবে। তো এইখানটা কে এর নিচে যেহেতু একটা আন্ডারলাইন রয়েছে তাই এখানটা অল্ট। যদি কে এর নিচে দুটো আন্ডারলাইন থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে কন্ট্রোল প্রেস করতে হতো। তোমরা কিবোর্ড ব্যবহার না করেও তোমরা মাউসে কিন্তু এখানে কোম্পানিতে ক্লিক করলেও এটা ওপেন হবে। এরপর তোমাদেরকে এইখানটা ট্যালি ভল্টে ক্লিক করতে হবে। ট্যালি ভল্টে ক্লিক করার পর সবার প্রথমে তোমাদেরকে এইখানটা কোম্পানির নাম দেখাবে। তারপর কোম্পানির নামের ভেতরে এইখানটা ফোল্ডারের লোকেশন বলবে। ট্যালি কোম্পানিতে নামকরণ হয় 1 লক্ষ থেকে, অর্থাৎ প্রথম কোম্পানিটা হবে 1 লক্ষ, তারপর হবে 1 লক্ষ 1, তারপরের কোম্পানি হবে 1 লক্ষ 2। এই রকম ফোল্ডার আকারে কিন্তু আমাদের কোম্পানিগুলো বাড়তে থাকে। তো এই লোকেশনটা দেখার জন্য তোমাদেরকে এইখানটা ফাইলে আসতে হবে, তারপর এইখানটায় মেমোরিতে আসতে হবে। তো আমরা এই ক্ষেত্রে এই ট্যালি নামক ফোল্ডারের ভেতরে কোম্পানি খুলেছিলাম, তাই এখানে তোমরা ডবল ক্লিক করলেই কিন্তু ফোল্ডারটা দেখতে পাবে। তো এই ফোল্ডারের ভেতরেই কিন্তু তোমাদের সমস্ত কোম্পানির ইনফরমেশানগুলো রয়েছে। তো এইটার ভেতরে যদি তোমরা ডবল ক্লিক করো তোমরা দেখতে পাবে এখানে সমস্ত ডেটাগুলো কিন্তু রয়েছে। তো তোমরা ভুলবশতভাবে যদি এটাকে ডিলিট করে দাও তাহলে কিন্তু কোম্পানিটা ডিলিট হয়ে যাবে। তো এইখানে সবার প্রথমে তোমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাতে চলেছি। তো এর জন্য তোমাদেরকে এইখানে এন্টার প্রেস করতে হবে, তারপর পুরনো পাসওয়ার্ডটা দিতে হবে। পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে এইখানটায় আবার নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর তোমাদেরকে কিবোর্ডে এন্টার প্রেস করে নতুন পাসওয়ার্ডটা আর একবার লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমি আবার নতুন পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। তারপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে, তারপর এইখানটায় অ্যাপসেটে ক্লিক করতে হবে। তো এন্টারে ক্লিক করার পর তোমাদের কম্পিউটারে কনফার্মেশানে আর একবার মেসেজ আসবে। তো এই ক্ষেত্রে আমরা ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর তোমাদেরকে এইখানটা বলবে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট কপি অফ সাউ শপিং মল। তো তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করার আগে তোমরা চাইলে কিন্তু এর ব্যাকআপ নিয়ে রাখতে পারো। তো আমাদের যেহেতু এই মুহূর্তে ব্যাকআপ খুব একটা কাজে লাগবে না, তাই এই ক্ষেত্রে আমরা নো করে দিচ্ছি। নোতে ক্লিক করার পর কিন্তু তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি আমি পুরনো পাসওয়ার্ডটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওপেন হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাসওয়ার্ড লিখছি কিন্তু কোম্পানি ওপেন হচ্ছে না। যদি সঠিক পাসওয়ার্ড দেই তবে কিন্তু এইখানটা কোম্পানিটা ওপেন হবে। তো আশা করি কোম্পানির পাসওয়ার্ড কীরকম পরিবর্তন করতে হয় ওটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে দেখাতে চলেছি কী করে পাসওয়ার্ড রিমুভ করতে হয়। এর জন্য একইভাবে তোমাদেরকে কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপর তোমাদেরকে এইখানটা ট্যালি ভল্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে এখানে সবার প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড লেখার পর তোমাদেরকে এইখানটা পাসওয়ার্ডে কিন্তু কিছু লেখা যাবে না, জাস্ট এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর এইখানটা তোমাদেরকে আর একবার বলছে মেকিং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক উইল রিমুভ কোম্পানির এনক্রিপশান, মানে তোমরা যদি এখানে স্পেস রাখো তাহলে কিন্তু কোম্পানির পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। তো এটাকে ইগনোর করে তোমাদেরকে আর একবার এন্টার করতে হবে, তারপর এখানটা অ্যাপসেটে ক্লিক করতে হবে। তারপর এইখানটা আর একবার কনফার্মেশান চাইবে, তোমাদেরকে এখানেও এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমাদেরকে এইখানটা ব্যাকআপ নিতে বলবে। তো এই মুহূর্তে যেহেতু আমাদের ব্যাকআপ লাগবে না তাই এইখানটায় আমরা নো করে দিচ্ছি। তবে তোমাদের কোম্পানি যদি খুব বড় হয় তোমরা কিন্তু ব্যাকআপ নিয়েই কাজ করবে। তো তোমাদের কোম্পানিতে পাসওয়ার্ড রিমুভ করার সময় যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে যদি ব্যাকআপ নেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা পরে কিন্তু ওটাকে ঠিক করতে পারবে। তবে জেনারেলি পাসওয়ার্ড রিমুভ করার সময় কোম্পানিতে কোনো প্রবলেম হয় না, তাই এখানটায় নো করে দিচ্ছি। নো করার পর তোমাদের কোম্পানি থেকে কিন্তু পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি আর একবার ট্যালিটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আবার এখানে ট্যালিতে ক্লিক করছি। ট্যালিতে ক্লিক করার পর এটা প্রথমে লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদেরকে এইখানটা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোম্পানির ভেতরে ঢোকার জন্য পাসওয়ার্ড চাইনি, কারণ আমরা পাসওয়ার্ডটা রিমুভ করেছি। এবার তোমাদেরকে আমি কোম্পানির নাম এবং কোম্পানির অন্যান্য ইনফরমেশান কী করে আপডেট করতে হয় বা কী করে পরিবর্তন করতে হয় ওটা তোমাদেরকে দেখাতে চলেছি। এর জন্য তোমাদেরকে এইখানটা কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপর তোমাদেরকে এইখানটায় অল্টারে ক্লিক করতে হবে। অল্টারে ক্লিক করলে তোমরা এডিটিং করতে পারবে।
অল্টারে ক্লিক করবো, তোমাদের কোম্পানির পুরো ইনফরমেশান এখানে চলে আসবে। তোমরা যদি কোম্পানির নাম পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে এখানে তোমাদেরকে নতুন একটা নাম দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমি নতুন কোম্পানির নাম দিয়ে দিচ্ছি 5 স্টার প্রাইভেট লিমিটেড। কোম্পানির নাম পরিবর্তন করার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। ওপরে যেই নামটা থাকবে সেই নামটা কিন্তু অটোমেটিক্যালি মেলিং নেমে চলে আসবে। তারপর তোমরা চাইলে এখানে ঠিকানা পরিবর্তন করে দিতে পারো এবং এখানে আর যতগুলো অপশান রয়েছে তোমরা কিন্তু সবগুলো পরিবর্তন করতে পারো। তো এই মুহূর্তে আমি এখানে কোনো রকম পরিবর্তন করছি না, তবে তোমরা এখানে কোম্পানির আরও কয়েকটা এক্সট্রা ইনফরমেশান অ্যাড করতে পারবে এবং তোমরা আরও মডিফাই করতে পারবে, যার জন্য তোমাদেরকে এইখানে কনফিগারে ক্লিক করতে হবে। কনফিগারে ক্লিক করার পর এইরকম একটা পপ আপ প্যানেল আসবে। তো আগের দিন তোমাদেরকে এখানে কয়েকটা টপিক কিন্তু দেখিয়েছিলাম, যেমন এখানে তোমাদেরকে এডিট লগ দেখিয়েছিলাম, তারপরে এখানটা ভল্ট দেখিয়েছিলাম। তো যেহেতু আমরা কোম্পানির পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি তাই এটাকে আপাততভাবে আমরা নো করে দিচ্ছি। তারপর রয়েছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। তো এইটাকে যদি তোমরা ইয়েস করে রাখো সেক্ষেত্রে তোমরা ট্যালিতে বিভিন্ন ব্যবহারকারীর ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোফাইল তৈরি করতে পারবে। অর্থাৎ তোমাদের কোম্পানি যদি ক্যাশিয়ার আলাদা একজন ব্যক্তি হয়, ম্যানেজার আলাদা একজন ব্যক্তি হয় এবং কোম্পানির চেয়ারম্যান যদি আলাদা একজন ব্যক্তি হয়, সেক্ষেত্রে তোমরা 3টে ইউজার নেম এবং 3টে পাসওয়ার্ড তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে সবাই কিন্তু সমস্ত কিছু পারমিশন পাবে না। তোমরা ম্যানেজারকে যেই সব পারমিশনগুলো দেবে ম্যানেজার সেইগুলো ব্যবহার করতে পারবে এবং তোমরা ক্যাশিয়ারকে যেই পারমিশন দিতে পারবে ক্যাশিয়ার কিন্তু ট্যালিতে কেবলমাত্র সেই ফিচারগুলোই ব্যবহার করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি এটাকে ইয়েস করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ইয়েস করে দিচ্ছি, তারপর আমি এখানটা এন্টার করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিকিউরিটির ভেতরে কিন্তু কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডেটা এই ফিচারটা এসেছে। তো এই ক্ষেত্রে আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর আমি এইখানটা ইউজার নেমে দিয়ে দিচ্ছি ম্যানেজার। ম্যানেজার লেখার পর তোমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি ম্যানেজারের জন্য একটা পাসওয়ার্ড করে দিচ্ছি। তারপর সেম ওপরের পাসওয়ার্ডটা তোমাদেরকে আরেকবার নিচে লিখতে হবে। তো এরপর তোমরা যখন এন্টার প্রেস করবে এখানে বলবে ফরগেটিং পাসওয়ার্ড উইল রেন্ডার ইউর ডেটা ইনঅ্যাক্সেসেবল। অর্থাৎ তোমরা যদি পাসওয়ার্ডটাকে ভুলে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ট্যালি ডেটাগুলোকে আর ব্যবহার করতে পারবে না। এরপর রয়েছে ট্যালি অডিট ফিচার, যেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো এই মুহূর্তে তোমাদের এটা কাজে লাগবে না। তারপর রয়েছে ডিসঅ্যালাউ ওপেনিং এডুকেশনাল মোড। অর্থাৎ তোমরা যদি এটাকে ইয়েস করে দাও তাহলে এই কোম্পানিটা কিন্তু আর এডুকেশনাল মোডে ওপেন হবে না। যেমন আমাদের এই সফটওয়্যারটা কিন্তু এডুকেশনাল মোডে রয়েছে। অর্থাৎ তোমরা যদি এটাকে ইয়েস করে দাও তাহলে এই কোম্পানিটা কিন্তু আর এই সফটওয়্যার ওপেন হবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে পয়সা দিয়ে ট্যালি সফটওয়্যারটা কিনতে হবে, অর্থাৎ সিলভার বা গোল্ড ওই লাইসেন্স যদি থাকে তবেই কিন্তু কোম্পানিটা কাজ করবে। তো তোমরা যেহেতু শেখার জন্য এই ট্যালিটা ব্যবহার করছো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ইয়েস করবে না। ইয়েস করলে তোমরা এই কোম্পানিটা আর এই সফটওয়্যার ওপেন করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, তারপর এন্টার করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এরপর তোমাদের মূল কোম্পানিটা ওপেন হয়ে যাবে এবং এইখানে কিন্তু কোম্পানির নামটা দেখাবে। তো আমরা যেহেতু নামটা পরিবর্তন করে দিয়েছি তাই এইখানে নতুন নামটা দেখাচ্ছে। এরপর যখন তোমরা এই কোম্পানিটাকে বন্ধ করে আবার ওপেন করবে তোমাদেরকে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই ওপেন করতে হবে। তো এই ক্ষেত্রে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে আর একবার ওপেন করে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশানটা এসেছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা যখন এন্টার প্রেস করবে এইখানে কোম্পানিটা ওপেন হয়ে যাবে। তো এবার তোমাদেরকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড রিমুভ করা দেখাতে চলেছি। তো এর জন্য তোমাদেরকে এইখানে কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপর তোমাদেরকে এইখানটা সিকিউরিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এই ক্ষেত্রে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস আসবে। তো তোমরা চাইলে প্রথমে এইখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে, যার জন্য তোমাদেরকে এইখানটা নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা পরিবর্তন করছি না, সরাসরি পাসওয়ার্ডটাকে রিমুভ করে দেখাচ্ছি, যার জন্য তোমাদেরকে এই খাঁটায় কন্ট্রোল অ্যাক্সেসটাকে করতে হবে নো করার পর তোমাদেরকে এই খাঁটায় কারেন্ট অথবা এক্সিস্টিং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের যেই পাসওয়ার্ডটা ছিল ওটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদের এই ক্ষেত্রে ইমেল আইডি ব্রাউজার অ্যাক্সেস, ইন্টারনেট থেকে এই ট্যালিটাকে ব্যবহার করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমরা করছি নান করার পর তোমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। যদি পাসওয়ার্ড সঠিক থাকে তাহলে তোমাদের কোম্পানি থেকে কিন্তু পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। তো আমাদের অলরেডি পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে, এটাকে আমি আর একবার ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে তোমাদেরকে কোয়াইটে ইয়েস করতে হবে এবং এইখানে আবার ট্যালি প্রাইম ওপেন করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোম্পানিটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। তো আশা করি কোম্পানির মধ্যে পাসওয়ার্ড লাগানো, পাসওয়ার্ড রিমুভ করা এবং কী করে কোম্পানির নামগুলোকে পরিবর্তন করতে হয় ওটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে এই কোম্পানির মধ্যে আরও কয়েকটা মডিফিকেশন দেখাতে চলেছি, যার জন্য একইভাবে তোমাদেরকে কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপর এখানে অল্টারে ক্লিক করতে হবে।
তারপর তোমাদেরকে এইখানে কনফিগারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে এইখানে কয়েকটা ফিচারকে ইয়েস অথবা নো করতে হবে। তো আমরা একটু আগে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল এটাকে আমরা ইয়েস করেছিলাম। তো এই মুহূর্তে যেহেতু আমরা কোনো রকম পাসওয়ার্ড লাগাচ্ছি না, তাই এই ক্ষেত্রে আমরা নো করে দিচ্ছি। নো করার পর এইখানটা রয়েছে প্রোভাইড অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস, এটা যদি তোমরা ইয়েস করো সেক্ষেত্রে তোমাদের মুদ্রার বিষয়ে আরও কয়েকটা ফিচার আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো নতুন ফিচার চলে আসছে। তো এবার এইগুলো ফিচারগুলো তোমাদেরকে দেখাতে চলেছি। তো সবার প্রথমে কারেন্সি সিম্বল, তারপর ফর্মাল নেম রয়েছে, তো এই দুটো আগে ক্লাসে বলেছিলাম। এরপর রয়েছে সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, তো এটাকে ইয়েস করলে তোমাদের অ্যামাউন্টের পর কিন্তু মুদ্রার সিম্বলটা বসবে। তো তোমাদের মনে রাখার জন্য আমি এই ক্ষেত্রে আগে থেকে কিন্তু নোটসটা রেডি করে রেখেছি। তো সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট এই অপশানটাকে ইয়েস করলে ট্যালি সফটওয়্যারে বিভিন্ন ফরম্যাটে মুদ্রার সিম্বলটা সংখ্যার পরে বসবে, অর্থাৎ আগে টাকার অঙ্কটা বসবে, তারপর তোমাদের এই মুদ্রাটা বসবে। আর এই অপশানটাকে যদি তোমরা নো করে রাখো সেক্ষেত্রে আগে মুদ্রার সিম্বলটা বসবে, তারপর টাকার অঙ্কটা বসবে। তো আশা করি এই ফিচারটা তোমরা বুঝতে পেরেছো। তো আপাততভাবে আমরা এটাকে ইয়েস করে রাখছি। তারপর হচ্ছে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, তো এই ফিচারটা যদি তোমরা ইয়েস করে রাখো সেক্ষেত্রে টাকার অঙ্ক এবং সিম্বলের মিডিলে কিন্তু একটা স্পেস থাকবে, আর নো করলে থাকবে না। তো এইটা তোমাদেরকে আমি নোটপ্যাডে করে দেখাচ্ছি। উদাহরণ হিসেবে ধরো কোনো একজন ব্যক্তি 5,000 টাকা শপিং করেছে, তো এই অপশানে যদি ইয়েস থাকে তাহলে এই খাতার মুদ্রার সংখ্যা এবং টাকার সংখ্যার মিডিলে একটা স্পেস থাকবে। আর যদি নো করা থাকে তাহলে এই দুটোর মিডিলে কোনো রকম গ্যাপ থাকবে না, অর্থাৎ সরাসরি সিম্বল তারপর টাকার অ্যামাউন্টটা থাকবে। তো আশা করি এইটার বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, তো এইটাকে যদি তোমরা ইয়েস করে রাখো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকার উপরে শপিং করে ওটা কিন্তু মিলিয়নে দেখাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকার শপিং করে সেক্ষেত্রে তার বিলে লেখা থাকবে 1 মিলিয়ন। তোমরা অনেকেই জানো 1 মিলিয়নে কিন্তু 10 লক্ষ টাকা হয়। তো এটা যেহেতু ইন্ডিয়াতে ব্যবহার হয় না তাই এই ক্ষেত্রে আমরা নো করে দিচ্ছি। তারপর হচ্ছে নাম্বার অফ ডেসিমেল প্লেস, অর্থাৎ বিলের হিসাবের সময় তোমাদের দশমিকের পর কতগুলো সংখ্যা থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5,369 টাকার শপিং করে সেক্ষেত্রে তার বিলে এইখানে কতগুলো সংখ্যা দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা করেছি 2, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই রকম অ্যামাউন্টের শপিং করে সেক্ষেত্রে তার বিলে কিন্তু আর 9টা লেখা থাকবে না, এইটাই লেখা থাকবে, অর্থাৎ দশমিকের পর দুটো সংখ্যা বিলে লেখা থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিবেল, অর্থাৎ ডেসিমেলের পরের সংখ্যাগুলোকে কী হিসেবে গণ্য করা হবে। তো আমাদের ইন্ডিয়াতে দশমিকের পরের সংখ্যাগুলোকে পয়সা হিসেবে ধরা হয়, তাই এখানে কিন্তু বাই ডিফল্ট পয়সা লেখা রয়েছে। তারপর রয়েছে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ড, অর্থাৎ কোনো ব্যক্তির বিলে যদি এই রকম সংখ্যা লেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু দশমিক পর দুটো সংখ্যাকেই ওয়ার্ডে লেখা থাকবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তবে তোমরা চাইলে এগুলোকে পরিবর্তন করতে পারো। যদি তোমরা এখানে 3 করে দাও সেক্ষেত্রে দশমিকের পর সংখ্যাগুলো ওয়ার্ডে কিন্তু প্রথম 3টে লেখা হবে, এই দুটো লেখা হবে না। সেম একইভাবে তোমরা এখানেও পরিবর্তন করতে পারবে। তো এই ফিচারগুলো বাই ডিফল্ট যেটা থাকে ওটাই ইন্ডিয়াতে বেশি ব্যবহার করা হয়, তাই আমরা এই খাঁটায় আবার কনফিগারে ক্লিক করে এই ফিচারটাকে নো করে দিচ্ছি। তো আশা করি তোমরা কোম্পানির বিষয়ে সমস্ত কিছু বিষয় বুঝতে পেরেছো। তো সমস্ত কিছু ঠিক থাকে তোমাদেরকে এখানে আবার এন্টার করে যেতে হবে, তারপর অ্যাপসেট করে নিতে হবে। এবার তোমাদেরকে শেখাতে চলেছি গ্রুপ কোম্পানি। ট্যালিতে যদি দুটো বা তার অধিক যদি কোম্পানি থাকে সেই ক্ষেত্রে সমস্ত কোম্পানির তথ্যগুলোকে এক জায়গায় দেখার জন্য তোমাদেরকে গ্রুপ কোম্পানি ব্যবহার করতে হবে। তো আমাদের ট্যালিতে বর্তমানে একটা কোম্পানি রয়েছে, তাই গ্রুপ কোম্পানি খোলার জন্য আমি এই ক্ষেত্রে আর একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো এর জন্য তোমাদেরকে কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি 5 স্টার গোয়া ব্রাঞ্চ। তারপর তোমাদেরকে এইখানটা অ্যাড্রেস তারপর স্টেট এই সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি এক্ষেত্রে প্র্যাকটিসের জন্য ব্যবহার করছি তাই এই ক্ষেত্রে আমি কোনো কিছু ফিল করছি না। তবে তোমরা যদি ব্যবসার ক্ষেত্রে বা কোনো রকম কোম্পানিতে কাজ করো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমাদেরকে এখানে পিনকোড, মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেল আইডি, ওয়েবসাইট এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি কিছু দিচ্ছি না, জাস্ট এন্টার করে অ্যাপসেট করে নিচ্ছি। অ্যাপসেট করার পর তোমাদের কাছে এইরকম আবার পপ আপ প্যানেল আসবে। তো এই ক্ষেত্রে আমি জিএসটি এবং আরও অন্যান্য ইনফরমেশানগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো কোম্পানি রয়েছে, একটা রয়েছে 5 স্টার গোয়া ব্রাঞ্চ আর একটা রয়েছে 5 স্টার প্রাইভেট লিমিটেড। তো এই দুটো কোম্পানিকে একসাথে লিঙ্ক করার জন্য তোমাদেরকে এইখানটায় কোম্পানিতে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদেরকে এইখানে গ্রুপ কোম্পানিতে ক্লিক করতে হবে। গ্রুপ কোম্পানিতে ক্লিক করার পর তোমাদেরকে এইখানটা কোম্পানির নাম দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে গ্রুপ কোম্পানির নাম দিয়ে দিচ্ছি 7 স্টার। তারপর তোমাদেরকে এইখানে অ্যাড্রেস, স্টেট এখানে সমস্ত কিছু দিয়ে দিতে হবে।
তো এই ক্ষেত্রে আমি কিছু দিচ্ছি না, তবে তোমরা কিন্তু ম্যানুয়ালি এগুলো ফিল করে দেবে। তারপর পিনকোড, মোবাইল, ফ্যাক্স, ইমেল আইডি, ওয়েবসাইট এগুলো সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তারপর এইখানটা তোমাদেরকে দুটো কোম্পানিকে লিঙ্ক করতে হবে। তো আমাদের প্রথম কোম্পানি হচ্ছে 5 স্টার লিমিটেড, তাই আমরা এটাকে 1 নম্বর করে দিচ্ছি। সেকেন্ড কোম্পানি রয়েছে 5 স্টার গোয়া ব্রাঞ্চ, তাই আমরা এই ক্ষেত্রে গোয়া ব্রাঞ্চ করে দিচ্ছি। তো এই দুটো কোম্পানির সাথে তোমাদের যদি আরও কিছু কোম্পানি থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা স্পেসিফাই পাথ অথবা ড্রাইভ থেকে লোকেশনটাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দুটো কোম্পানিকেই রাখছি। দুটো কোম্পানিকে রাখার পর তোমাদেরকে এইখানটা এন্ড অফ দ্য লিস্টে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাপসেটে ক্লিক করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু সমস্ত কোম্পানিগুলো লিঙ্ক হয়ে গেছে। তো সবার প্রথমে হচ্ছে 5 স্টার গোয়া ব্রাঞ্চ, তারপর হচ্ছে 5 স্টার প্রাইভেট লিমিটেড, এবং এই দুটো কোম্পানিকে মার্জ করে নাম করা হয়েছে 7 স্টার প্রাইভেট লিমিটেড। তোমাদের যদি সমস্ত কোম্পানিগুলো এরকম লিঙ্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা ট্যালিতে সমস্ত কোম্পানির তথ্যগুলো কিন্তু এইখানটা চেক করতে পারবে। তো বেসিক্যালি এটা ব্যবহার করা হয় কম্প্যারিজনের জন্য, অর্থাৎ কোনো একজন ব্যবসায়ীর যদি একের অধিক ব্রাঞ্চ থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাঞ্চের পারফরমেন্স জানার জন্য এটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ এইটার মাধ্যমে তোমরা প্রত্যেকটা ব্রাঞ্চের সেলস, পারচেস এবং টার্নওভার দেখতে পারবে। এছাড়াও সমস্ত ব্রাঞ্চ মিলে তোমাদের কোম্পানির টোটাল লাভ, টোটাল লস, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে, যেগুলো তোমাদেরকে ভবিষ্যতে শেখানো হবে। তো আশা করি কী করে গ্রুপ কোম্পানি খুলতে হয় ওটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে এই গ্রুপ কোম্পানি ডিলিট করা শেখাতে চলেছি। গ্রুপ কোম্পানি ডিলিট করার জন্য তোমাদেরকে এইখানটায় কোম্পানিতে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় অল্টারে আসতে হবে। অল্টারে আসার পর তোমাদেরকে এইখান থেকে কোম্পানি সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে 5 স্টার গোয়া ব্রাঞ্চ রয়েছে 1,01,000, 5 স্টার প্রাইভেট লিমিটেড রয়েছে 1 লাখ এবং 7 স্টার প্রাইভেট লিমিটেড রয়েছে 1,02,000। তো এই ক্ষেত্রে গ্রুপ কোম্পানিটাকে ডিলিট করার জন্য তোমাদেরকে এইখানটা কোম্পানিটাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমাদেরকে এই ক্ষেত্রে কিবোর্ডে অল্ট ডি প্রেস করতে হবে। অল ডি প্রেস করার পর তোমাদেরকে এইখানটা ইয়েসে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে আর একবার এখানে ইয়েসে ক্লিক করতে হবে। তো এইরকমভাবে কিন্তু তোমরা গ্রুপ কোম্পানিটাকে ডিলিট করতে পারবে। এবার তোমাদেরকে দেখাতে চলেছি কী করে তোমরা ট্যালিতে পুরো কোম্পানিটাকে ডিলিট করতে পারবে। পুরোপুরি কোম্পানি ডিলিট করার দুটো পদ্ধতি রয়েছে, যার জন্য তোমাদেরকে সবার প্রথমে ফাইল এক্সপ্লোরারে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় মেমোরিতে যেতে হবে। তারপর তোমাদের ট্যালি যেই ফোল্ডারে রয়েছে ওই ফোল্ডারের ভিতরে যেতে হবে। তো আমাদের এইখানটায় এই ফোল্ডারের ভিতরে ট্যালি রয়েছে। তোমরা কিন্তু ডাইরেক্টলি এইখানটায় ফোল্ডারের লোকেশন অনুযায়ী রাইট ক্লিক করে যদি তোমরা এইখান থেকে ডিলিটে ক্লিক করে দাও, তাহলে কিন্তু তোমাদের ট্যালি কোম্পানিটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্সটার্নাল পদ্ধতি। তোমরা যদি ডাইরেক্ট ট্যালি থেকে ডিলিট করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা কোম্পানিতে আসতে হবে। তারপর এইখানটায় আবার অল্টারে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখান থেকে কোম্পানিটাকে চুজ করতে হবে। তো তোমাদের ট্যালিতে যদি বাই ডিফল্ট একটা কোম্পানি ওপেন করা থাকে, তাহলে কিন্তু এই অপশানটা আসবে না। তোমাদের যদি একের অধিক কোম্পানি খোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি চুজ করার অপশান আসবে। তো আমাদের যেহেতু এখানে দুটো কোম্পানি ওপেন করা রয়েছে, তাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের অপশান দিয়েছিল। তো এই ক্ষেত্রে আবার আমি এখানে অল্টারে ক্লিক করছি। অল্টারে ক্লিক করার পর তোমাদেরকে এখানে কোম্পানি সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা গোয়া ব্রাঞ্চটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো গোয়া ব্রাঞ্চে সিলেক্ট করার পর তোমরা দেখতেই পাচ্ছ পুরো ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এরপর তোমাদেরকে কিবোর্ডে এখানে অল্ট ডি প্রেস করতে হবে। অল্ট ডি প্রেস করার পর তোমাদেরকে এখানে ইএসএ প্রেস করতে হবে। তারপর আর একবার তোমাদেরকে এখানে ইএসএ প্রেস করতে হবে। দুবার ইএসএ প্রেস করার পর তোমাদের কিন্তু কোম্পানিটা ডিলিট হয়ে যাবে। এরপর তোমরা ফাইল এক্সপ্লোরে এইখানে কিন্তু 1,01,000 পাবে না, কারণ এটা ডিলিট হয়ে গেছে। তবে তোমরা যদি এইখান থেকে ডিলিট করে দাও, সেক্ষেত্রে কিন্তু রিসাইকেল বিন থেকে ফেরত পেয়ে যাবে। তো আশা করি কোম্পানি ডিলিট করার কাজটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা আজকের ক্লাসের বিষয়টা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।